নমস্কার, সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে শুভদীপ। কাঁথির ১ নম্বর ব্লকের মহিষাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ সরকারি পরিষেবায় পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গত ৩ দিন ধরে সরকারি পরিষেবা দ্বারা প্রাপ্ত এই পানীয় জল খেয়ে একের পর এক মানুষ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এই মুহূর্তে এখনো পর্যন্ত সরকারিভাবে জল পরিষেবা পৌঁছয়নি বলে দাবি করেছেন গ্রামবাসীরা। সোমবার দুপুর ১টায় কাঁথিতে প্রতিক্রিয়া দেন তৃণমূলের জেলা সভাপতি পীযূষ কান্তি। তিনি জানিয়েছেন ওই এলাকা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। বিজেপি পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এই বিষয়ে কোনো তৎপরতা দেখায়নি। আমরা সংবাদ মাধ্যমে এই ঘটনা জানতে পেরেছি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সরকারি সাহায্যের আশ্বাসও তিনি দেন। আপনারা সকলেই জানেন মানুষ অসুস্থ হয়েছেন মহিষাগড় অঞ্চলে। ওই গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান যিনি আছেন তার অকর্মণ্যতা, পঞ্চায়েত সমিতি ও ক্ষমতায় আছে বিজেপি, এদের অকর্মণ্যতার ফল আজকে আমাদের পরিচর্যা পেয়েছি। সর্বস্তরে কাজ করার চেষ্টা করছে। আপনারা সকলেই জানেন সারা বাংলা জুড়ে প্রচুর কাজ হচ্ছে, সেই কাজগুলো ঠিকভাবে পাচ্ছে না। আমাদের প্রিয় সভাপতি উত্তম বারিক মহোদয় তিনি ব্যাপারটি দেখেছেন। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছি অতি দ্রুত যারা অসুস্থ হয়েছেন তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা। এই আপনারা সকলে জানেন ওখানে গ্রাম পঞ্চায়েত বিজেপি ক্ষমতায় আছে, পঞ্চায়েত সমিতি বিজেপি ক্ষমতায় আছে। আমাদের কাছে খবর পৌঁছবে, আমাদের কাছেও লেটে খবর পৌঁছেছে। তারপরেও আমাদের প্রিয় সভাপতি জেলার উত্তম বারিক মহোদয় স্বাস্থ্য দপ্তর সেই বিভিন্ন দপ্তরকে অ্যালার্ট করেছেন অতি দ্রুত কাজ শুরু করা। আমি বাড়িতে যেরকমই জলের ব্যবহার হয় সেরকমই হচ্ছে, সেই জলেই খাওয়া হচ্ছে। আজকে ৩ বছর ধরে এই জল খাওয়া হচ্ছে, কিন্তু হঠাৎ কী করে হয়ে গেলো সেটাই বুঝতে পারছি না। মানে যেদিন অসুস্থ হয়েছি সেদিন থেকে আমি হাসপাতালে গেছি। মানে 10টা পর্যন্ত ভালো ছিলাম। 10টার পর অসুস্থতা শুক্রবার থেকে হয়েছি। আজকে 4 দিন হয়ে গেল হাসপাতাল থেকে এলাম। বলতে মানে পায়খানা, বমিটা যাই হোক কমে গেল ওষুধ দিতে, কিন্তু মেডিসিন খাওয়ার পরে তারপরে পায়খানা হতেই আছে। এ পর্যন্ত হচ্ছে, কিন্তু পরিমাণ একটু কমে গেছে বলে আর হাসপাতালে এত রোগী থাকা যায় না। ডাক্তাররাও বলছে, আমরা যখন হসপিটালে ভর্তি করলাম যে জল থেকে হয়েছে, এই জন্য হসপিটাল থেকে যে থানাকে ফোন করেছে গতকাল, আমরা ছিলাম। ডাক্তারবাবু ফোন করার পরে ওনারা কি এসেছিলেন, আমরা তো এখানে ছিলাম না, ওনারা এসে এখানে কি চেক করেছে জল। তারপরে আমরা এখনও পর্যন্ত রিপোর্ট পাইনি। আমার বাড়ির পরিবার এখন 4 জন অসুস্থ, হসপিটালে ভর্তি গেছে। হ্যাঁ, মোটামুটি এখন এই পরিস্থিতি। প্রথম বমি থেকে 2টা বমি করার পরে ডাক্তার যখন ইঞ্জেকশন আমরা শুরু করলাম, বমিটা বন্ধ হওয়ার পরে পায়খানা শুরু মানে বন্ধ করা যায় না। এখানে ডাক্তার সবসময় হসপিটালে আমরা রাত 12টা 1টার সময় নিয়ে গেছি। আমার মেয়েকে তো কাল 12:30 গত পরশু 12:30টার সময় নিয়ে গেছি, বৃষ্টি চলছে যখন। ব্যুরো রিপোর্ট, সংবাদ শিরোনাম।